এই লেকচারে আমরা দেখব কিভাবে HTML লোকাল কম্পিউটারে চালানো যায় এবং চাইলে সেই HTML ফাইলগুলো অনলাইন থেকেও চালানো সম্ভব বা শুধুমাত্র HTML কোডটুকু অনলাইন থেকে চালানো সম্ভব। তো HTML লেখার জন্য এডিটর দরকার, কোড এডিটর। যে কেউ চাইলে নোটপ্যাড ইউজ করতে পারে বা ওয়ার্ডপ্যাড। আমি বলবো শুরু থেকেই কোনো কোড এডিটর দিয়ে কাজ শুরু করা ভালো। এই কোর্স শেষ যাওয়ার পরে যে কেউ চাইলে ওয়েব ডেভেলপমেন্টের রিলেটেড কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েও কাজ শুরু করতে পারেন। তো চলুন দেখা যাক আমরা কোন আইডিই বা কোড এডিটর ইউজ করব। গুগলে যদি কেউ সার্চ করো তোমরা, তাহলে বিভিন্ন ধরনের পেইড বা ফ্রি কোড এডিটরের অপশন দেখতে পাবে। তবে কিছু সাজেশন দেই আমি। নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করতে পারো। যদি যাই, প্রথম লিখে ক্লিক করি ডাউনলোড অপশন, তাহলে সাথে সাথে ডাউনলোড শুরু হয়ে যাবে। ওকে, আমার অলরেডি ডাউনলোড করা আছে এবং ডাউনলোড শেষও হয়ে গেছে। আরো কিছু অপশন হতে পারে সাবলাইম টেক্সট 3, সাবলাইম টেক্সট, সাবলাইম এখন পর্যন্ত ফ্রি ভার্সন ইউজ করা পসিবল। তবে কেউ যদি চায় সাবলাইমের পেইড ভার্সনও কিনে নিতে পারে। আমরা নিচে দেখতে পাচ্ছি সাবলাইম টেক্সট 2 ইজ অলসো অ্যাভেলেবল। কেউ চাইলে সাবলাইম টেক্সট 2ও ব্যবহার করতে পারে। তো OS X ভার্সন আছে উইন্ডোজ এবং উইন্ডোজ 64 বিট। কারো যদি কম্পিউটার 64 বিট ভার্সন হয় তাহলে সে এটা ডাউনলোড করবে, আর অন্য কেউ 32 বিট হলে উইন্ডোজ এই ভার্সন অপশন ইনস্টল করবে। আচ্ছা, আরো কি কি অপশন আছে যদি দেখতে চাই, তাহলে ভালো হচ্ছে আমরা যদি গুগলে যাই, তারপর তুমি লিখতে পারো সাবলাইম ভার্সেস, এবং তুমি এখানে দেখতে পাবে অনেকগুলো অপশন লাইক অ্যাটম, নোটপ্যাড প্লাস প্লাস, ভিম, ব্রাকেটস, ওয়েবস্টর্ম, ইম্যাক্স। তো চাইলে কেউ অ্যাটম কি সেটা দেখতে পারে, নোটপ্যাড প্লাস প্লাস, ব্রাকেটস, কিছু এখানে কিছু পেইড ভার্সন আছে। তো যাই হোক, আমরা যে কোনো একটা দিয়ে শুরু করি। আমি নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল আর ডাউনলোড করেছি, তো দেখি কিভাবে সেটা ইনস্টল হয়। উইন্ডো আসলো, ওকে, ইংলিশ, নেক্সট, আই এগ্রি, সিটেক ইনস্টল হবে, সব ডিফল্ট দিয়ে গেলাম যা আছে। এই মুহূর্তে একটা শর্টকাট রাখি ডেস্কটপে এবং ইনস্টল দিয়ে গেলাম, রান। ওকে, এখানে চেঞ্জ দেখাচ্ছে, এগুলো দরকার নেই, এটাও দরকার নেই। ফাইল, নিউ, ওকে। নোটপ্যাড প্লাস প্লাস বা নোটপ্যাড প্লাস প্লাস এর আইডি দেখতে এরকম হবে। এটা দিয়ে কিভাবে কোড লেখা যায় সেটা আমরা পরের লেকচারে দেখবো, বাট আপাতত আমাদের একটি আইডি দরকার ছিল বা কোড এডিটর, সেটা ইনস্টল করলাম। চাইলে যে কেউ তোমরা সাবলাইমও ইনস্টল করে নিতে পারো, সেম জিনিসই দেখা যাবে। ওকে, এখন দেখি আমরা কোন অনলাইন ভার্সন অ্যাভেলেবল আমাদের জন্য, যেখানে আমরা চাইলে লোকালে কোনো সফটওয়্যার ইনস্টল না করে অনলাইনে চালাতে পারি। কিছু অপশন আছে, যেমন JSBin। এখানে যে সরাসরি লিখতে পারবো আমাদের HTML। দেখো এখানে অপশন দেওয়া আছে HTML এবং এখানে সিলেক্ট করা আছে HTML। CSS যদি ক্লিক করি তাহলে CSS লেখার জায়গা আছে। CSS কে আমরা অন্য একটি কোর্সে দেখবো, জাভাস্ক্রিপ্ট, কনসোল, আউটপুট। তো আউটপুট আমরা যদি ক্লিক করি তো বাকিগুলো আনচেক, আনচেক, আনচেক। আমি লিখি হ্যালো ওয়ার্ল্ড, পাশে আউটপুটে হ্যালো ওয়ার্ল্ড সাথে সাথে চলে আসতেছে। তো JSBin এর এটি একটি সুবিধা যে যাই লিখবো আমার সাথে সাথে সেটা আপডেট হয়ে যায়।
থেকে একটি ভার্সন, যেখানে আমরা অনলাইনে চাইলে আমাদের কোড চালাতে পারি বা শিখতে পারি। আরেকটি অপশন হচ্ছে জেএস ফিডল, একটা জেএস বিনের মতোই। ওকে, এখানে দেখতে পাচ্ছি যে এই বক্সটুকুতে HTML লিখবো আমরা, এই বক্সটুকুতে জাভাস্ক্রিপ্ট, এই বক্সটুকুতে CSS, এবং যা আমরা এই তিনটি বক্সে লিখবো সেখানে এই রেজাল্ট আসবে হচ্ছে এখানে। আমি জাস্ট এমনি লিখতে পারি হ্যালো ওয়ার্ল্ড। তো জেএসবির সাথে তফাৎ হচ্ছে এখানে সাথে সাথে রেজাল্ট আসে না, এই উপরে লেফটে বাম দিকে উপরে কোনায় রান ক্লিক করলে দেখতে পাবো আউটপুটে হ্যালো ওয়ার্ল্ড দেখা যাচ্ছে। তো জেএসবিন বা জেএস ফিডলও তোমরা ট্রাই করতে পারো, অথবা নোটপ্যাড প্লাস প্লাস বা সাবলাইম, যেটাই তোমার হচ্ছে সুবিধা মনে হয়। এখন কোন ব্রাউজার দিয়ে আমরা টেস্ট করব? ওকে, সবসময় তোমরা দেখতে পাবে যে মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার, এটা ডেভেলপারদের জন্য আমি বলবো যে খুব একটা ফ্রেন্ডলি না। তবে আমি নিজে মনে করি যে ইন্টারনেট এক্সপ্লোরার তোমাকে ভালো ডেভেলপার হতে সাহায্য করবে। তবে চাইলে এখন তোমরা ক্রোম বা ফায়ারফক্স যে কোনো একটি ব্রাউজার ইনস্টল করে নিয়ে তোমার HTML কোডগুলো ক্রোম বা ফায়ারফক্স দিয়ে রান করতে পারো। এখন লোকালে তুমি কাজ করব, সেই লোকালের কাজগুলো কি আমি ওয়েবসাইটের মতো, অন্যান্য যে কোনো ওয়েবসাইটের মতো আমাদের নিজেদের কোনো লোকাল ওয়েব হোস্টে আপলোড করতে পারবো কিনা? অনেক ফ্রি ডোমেইন বা হোস্টিং সার্ভার আছে যারা তোমার HTML ফাইলগুলো আপলোড করার জন্য স্পেস দিয়ে দিবে, ওয়েব স্পেস। যদি কেউ ডোমেইন কিনতে চায় ফ্রিতে, ফ্রি নম আমার মনে হয় ডোমেইন ওরা দেয়, freenom.com, এখান থেকে চাইলে ফাইন্ড এ নিউ ফ্রি ডোমেইন। আর যদি HTML ফাইল আপলোড করতে চাও ফ্রি হোস্টিং এর জন্য আছে 00 ওয়েব হোস্ট। তো এই কিভাবে ডোমেইন নেম কেনা যায় বা কিভাবে ওয়েব হোস্টিং এ HTML ফাইলগুলো আপলোড করা যায় সেটা আমরা পরবর্তী কোনো এক লেকচারে দেখব। তো আশা করি তোমরা তোমাদের লোকালে বা তোমার নিজের কম্পিউটারে নোটপ্যাড প্লাস প্লাস বা সাবলাইম কিভাবে ইনস্টল করা যায় সেটা বুঝতে পেরেছো। যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদের গ্রুপে জিজ্ঞাসা করো, অথবা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।